ফেও বলে আপনি আরেকটি প্রজেক্ট করেছেন যেটি আপনারা খুব কষ্ট নিয়ে সুন্দরবনে কাজ করেছেন, কিন্তু ফেউয়ের সেভাবে কোনো প্রচারণাই হয়নি এবং আমরা ফেউ রিলিজের সময় শুনেছিলাম যে কিছুদিন পর ফেউ 2 আসবে, কিন্তু অনেক দিন হয়ে গেল, প্রায় 1.5 বছরের মতো, এখনও সেরকম কিছু শুনছি না। এই প্রশ্নটা আসলে আমি আপনার মাধ্যমে রনি ভাইকে করতে চাই যে কেন আসতেছে না, সেটা আমিও জানতে চাই একদমই। আর আমার যেটা পার্সোনাল অবজারভেশন সেটা হচ্ছে সেটা কি শুটিং হয়ে গেছে? শুটিং তো অনেক আগে, আমরা তো একসাথে শ্যুট করছি পুরোটা, আচ্ছা। একবারেই পুরোটা শ্যুট করছি। হয়তোবা অনেক টেকনিক্যাল জটিলতা থাকতে পারে, হয়তোবা অনেক ধরনের কিছু আম, উত্থান পতন থাকতে পারে, সেটা সেটার একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। এটা তো 9টা 5টা চাকরি না। জি। এটাই আমি মানুষকে বোঝাতে পারি না কখনো, যে এটা 9টা 5টা চাকরি আর আমাদের প্রফেশন, এটা আকাশ আর পাতালের ব্যবধান। সো অনেক ক্রিয়েটিভ ডিফারেন্স থাকতে পারে, এখানে হতে পারে, কিন্তু যেটা আমার পার্সোনাল অবজারভেশন সেটা হচ্ছে যে আমি নিজের সন্তানকে যদি নিজেই স্বীকার না করি, তাহলে যেটা হয় ফেবের ক্ষেত্রে তাই হয়েছে। আমার সন্তান বিকলাঙ্গ হতে পারে, কিন্তু ওটা আমার সন্তান। একদম। আমার ওই সন্তানকে সেই পরিমাণ যত্ন আমার করা উচিত যেটা আসলে আমার একজন সুস্থ সন্তানকে করতে হবে, বরং আমার বিকলাঙ্গ সন্তানকে আরও বেশি যত্ন করতে হবে। তো সেই যত্নের অভাব আমি বোধ করি, এবং ইদানিং আরও বেশি বোধ করি। আমি ইদানিং যে ধরনের কন্টেন্টের যে ধরনের মার্কেটিং দেখতেছি বা যে ধরনের পলিসি দেখতেছি, সেগুলোতে এটা আমাকে ওই ফিলটা করায় আসলে, যে এই ওটিটি পলিসির থেকে অনেকখানি আমরা বেরিয়ে আসতেছি আসলে।